দেখো বন্ধুরা, সকাল সকাল মেয়ে একদম কলেজ চলে যাচ্ছে। মেয়ের বাবা তো বেরিয়ে গেছে, এবার মেয়েও চলে যাচ্ছে। ওকে মাছটা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। আমি যতই টুপি করা থাকুক, জ্যাকেট পরা থাকুক, কিন্তু মুখটা দেখবে সাইকেল চালালে তো একটা হাওয়া লাগে। আমি বললাম সাবধানে যেও। মানে দুজন বেরিয়ে গেল, এবার আমাকে কাজে মন দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে তো মানে কি দৌড় কি দৌড়, কি বলবো, আমি এরকম কোনোদিন হয় না। মেয়ে তাও পরে বলছে তোমার অ্যালার্ম বেজেছে। তোমাকে আমি বললাম আমি না, তুমি তো অ্যালার্মটা বন্ধ করলে বলে 5 মিনিট বাদে উঠবো। আমি মনে হয় ঘুমের মধ্যেই পড়েছি, 5 মিনিট বাস ঘুমিয়ে পড়েছি, লেট হয়ে গেছে। মানে এইরকম লেট আমার কোনোদিন হয় না। আমি যেখানে ধরো মানে বিছানা থেকে এখন তো উঠতে উঠতে 5টা 40 5টা 42 43 এরকম হয়ে যায়, সেখানে মানে প্রায় আধ ঘন্টার উপর লেট হয়ে গেছে। মানে বুঝতেই পারছি, ঠাকুর ঘরটা কিচ্ছু মুছতে পারিনি। নিচে গিয়ে শুধু 2-1টা জল ফুল সামনে ছিল, তো ওই দুটো তুলে নিচে জল ঢেলে মানে কি দৌড় যে কি। তার মধ্যে আজকে মেয়ে কলেজ গেল, তোমরা তো দেখলে যে মেয়ে বেরোলো। এবার মেয়ে কলেজ মানে ওকে তাও তো টিফিনটা নেয়নি, তাড়াতাড়ি বললো যে মানে টিফিন আওয়ার্সের আগে যে ক্লাসগুলো সেগুলো নাকি হবে, কালকে তো যায়নি টানে। ঠিক আছে, আজকে গেল গিলে বাবা মেয়ে মানে কি বলতো, ওয়াশরুম তো করে একটাই, মানে এত ঝামেলা হয়ে যায় না, দুজনে একটাই মেয়ে, মানে সাংঘাতিক মানে অবস্থা গেল। তাই হোক করে রান্না বান্না করে দিলাম, খেয়েটে গেল সব। মানে এরকম এই জন্য আমি কি বলতো, ঠিকঠাক টাইমে উঠলে না আমার এই দৌড়চাপটা না, আমার মাথা যন্ত্রণা করছে। আমি এই জন্য বেবির দিকে লাগে চা নিয়ে বসলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এক নাগাড়ে সেই থেকে পড়ে যাচ্ছি। আর সব থেকে ভালো খবর কি বলতো, আজকে রোদ উঠেছে। আমি বেডরুমের জানা সব খুলে দিচ্ছি, এদিকে গিয়ে একটু দাঁড়াবো আমি, কিন্তু দাঁড়ালে তো হবে না, সিনকে এত বাসন জমে গেছে, সব রান্না বান্না হয়েছিল, ঘর যাওয়া সব কাজ তো আছেই। এই স্টলটা গা থেকে খুলবো, এটা বেশ একটু বেশ মোটা মোটা তো, মানে খুব নরম, এটা খুব ভালো লাগছে গায়ে দিতে, এই জন্য ছাড়তে ইচ্ছা করছে না। এটা ছেড়ে এখন যে নাইট যেটা পরি কাজ করার জন্য, ওই নাইটিটা পরে তারপরে কাজে লেগে যাবো। চলো। না, এই চাটা না খেলে কাজই করতে পারবো না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো, স্টলটা খুলে রেখে আসলাম। মুলিকটের নাইটিটা পরে, এটা পরে নিলে না কাজ করতে ভীষণ সুবিধা হয়। আর এই যে একটু একটু দুদিন একটু ঝাড় নিন, তো এই যে সামনেটা মেঘলা মেঘলা ছিল বলে ঠিক ছোটো ছোটো মাকড়সাগুলো কীরকম একটা করে দেয়। আর আমার বড় বিরক্তি লাগে ওগুলো দেখলে। আর বারান্দায় কি চকমক করছে, এত রোদ বন্ধুরা, মানে নেহাত কাজগুলো পড়ে আছে বলে মনে হচ্ছিলো যেন এখানে বসে থাকি, কিন্তু না, আমি তো আর বসতে পারবো না, আমার তো কাজ করতেই হবে। খুব সুন্দর রোদ উঠেছে, দেখো বেডরুমের ব্ল্যাঙ্কেটটা ওখানে রেখেছি, পুরো রোদ পাচ্ছে, এত ভালো লাগছে। আর শীতকাল বলো, শীতকাল মানে এরকম রোদ মানে একটু গায়ে লাগবে তবেই সে না ভালো লাগে। আর বলি না যে এখানে এখন ঝাড় দিতে খুব ভালো লাগে বারান্দায়, ঝাড় দিতে মুছতে। পরে মুছেছিলাম, তারপরে রান্নার দিকে চলে আসলাম, কারণ রান্নাটা তো করতে হবে। আর রান্নার ফাঁকে ফাঁকেই একটা একটা করে ঘর আজকে মুছেছি। আর এখন না শীতকালে ঘর মুছতে খুব কষ্ট হয়, মানে ঠান্ডায় বারবার জলে হাত দিতে হয় তো। এবার দেখো একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম। আর এই তরকারিটা না ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। সাদা জিরে ফোড়ন দিয়ে একটু চিংড়ি মাছ, সামান্য একটু চিংড়ি মাছ দিলে, বেশি লাগে না কিন্তু। তরকারিগুলো সমস্ত মানে যা যা তরকারি ছিল ঘরে, মূলো, শিম, বেগুন, কুমড়ো, আলু সব দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাস। এত ভালো লাগে এই তরকারিটা খেতে বন্ধুরা, কি বলবো। সামান্য 2-1টা চিংড়ি মাছ দেবে, আর ওই মূলোটা করবে তো, এই জন্যই তরকারিটা এত ভালো লাগে খেতে। শিম টিম থাকে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে দেখো আলু করলাটা ভেজে দিচ্ছি। করলাগুলো আনা হয়েছিল, মানে ফ্রিজের ভিতরে পড়েই রয়েছে, খেয়াল আর নেই। আসলে রোববারও করিনি তো, একদমই খেয়াল নেই, যা করে নিচ্ছি। আলু করলা ভাজা খেতে কিন্তু দেবে বেশ ভালো লাগে কিন্তু। আর আলুটা না দিলে তো মেয়ে আবার খেতে চায় না। এই দেখো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেল। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা তো করলার সিডগুলো সব ফেলে দিই, মাছে শুধু দেবে গোল মতো চাকা মতো, ওটাই থাকে। আর এদিকে দেখো তরকারি আমার হয়ে গেল। ধনেপাতাটা দিয়ে দিলাম, যেটা দরকার এখন শীতকালে, তো মানে আমার তো সবসময় ধনেপাতা দিতেই ভালো লাগে। আর এই তরকারিটা তোমাদের দাদাভাই এত পছন্দ করে, ও তো রাত্রিবেলা দেখলাম তরকারি দিয়ে খাওয়াই গেছিলো, মাছ দিয়ে একটুখানি ভাত খেলো। এই যে মাছটা কড়া করে ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা একদম প্লেন করব, যেহেতু একটা তরকারি করেছি সব তরকারি দিয়ে। আর সাদা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দেখো মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, রেড চিলি দিয়েছি একটু, আর টমেটো দিয়েছি। দিয়ে মশলাটা বেশ ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, একদম তেলটা ছেড়ে গেছে। এই মাছের ঝোলটা তোমাদেরকে বলি
যে প্রত্যেকটা অকেশন বাড়িতে দেবে দিনের বেলা খাওয়ানো হয়, মানে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় দিনের বেলা খাওয়ানো হয়েছিল, তো এটা এত ভালো হয়েছিল, মানে সেই থেকেই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মাও এইরকম মাছের ঝোল করতো, কিন্তু এই শীতকালে একটু ক্যাপসিকাম দিয়ে দিলে খুব ভালো লাগে জানো তো। আর গরমকালে যদি এটা টমেটোর বদলে দই দাও একটু ফেটিয়ে, দারুণ লাগে খেতে। আমার মেয়ে ওই মাছের ঝোলটা ও এইসব খাবারগুলো খুব পছন্দ করে। আর রেড কালার তো আর কোনো কথাই হবে না আমার মেয়ের কাছে। দেখো আমার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, মাছের ঝোল হয়ে গেছে, খুব ভালো লাগে গরম ভাতে এরকম এক পিস মাছ আর এর ঝোল একটু ক্যাপসিকাম ট্যাপসিকাম নেবে, দারুণ লাগবে খেতে। রান্নাবান্না তো হলো, এবার এই যে সমস্ত বাসনগুলো পড়ে রয়েছে। সকালে তো একবার মাজা হয়ে গেছে, এখন তো আর সেকেন্ড টাইম মাজা হয়নি, ওই জন্য থার্ডের সিঙ্কের মধ্যে অনেক বাসন রয়েছে। চলো সব একটা একটা করে মেজে নিতে হবে, মানে ঠান্ডা যতই হোক, তবে কি বেশ রোদ উঠেছে তো এদিকে জানালাটা খুলে দিয়েছি, তবু আলো মানে সূর্যের আমার পায়ের নিচে না পুরো রোদটা আসছে, বুঝতে পেরেছো তো। আর ভীষণ ভালো লাগছে, পা পুরো গরম হয়ে যাচ্ছে, চটি পড়া আছে যদিও। একটা একটা করে বাসন মেজে নিচ্ছি। দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। এবার এই যে গ্যাস মোছার পালা, আর পরিষ্কার করে ফাইনাল লুকটা তোমাদের দেখছি। আর কত আলো দেখতে পাচ্ছ, ওই দিক সমস্ত যে সামনের জানলাটাও খুলে দিয়েছি, এই গ্যাস মোচার সময় একদম খুলে দিই, আর নাহলে একটু হাওয়া আসে তো, ওই পুকুর রয়েছে পেছনে। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাহলে তাদের তো মানে আর কি বলবো, তাদের তো কোনো তুলনাই হয় না। তারা প্রতিদিন আমি দেখি তারা ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্টস করে। আর অনেক বন্ধুরাই আছো, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইকও দাও না, কমেন্টসও করো না। তোমার লাইক তো একটা আমার একটু চ্যানেলটাকে উন্নতি করতে পারে বলো। সবাই তো সবার উন্নতির জন্যই একটু চেষ্টা করতে হবে, তাই না? আর দেখো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো, তাতে তো তোমার আলাদা কোনো চার্জ দিতে হবে না, বলো। একটু আঙুলটা মানে প্রেস করলেই তো একটু সাবস্ক্রাইব হয়ে যাবে, একটা লাইক একটা সাবস্ক্রাইব, বাস, আর তো কিছু চাইছি না, তাই না বলো বন্ধুরা? তোমরা নতুন যারা দেখছো, তারা যারা সাবস্ক্রাইব করবে প্লিজ নাম্বারটা লিখবে না। নাম্বারটা লিখলে তোমরা হয়তো অনেকেই জানো না, তোমারটাও কেটে দেবে, আমারটাও কেটে দেবে। আর কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমি ঠিক 24 ঘন্টা বাদে তার পরিবারে গিয়ে করে আসবো, কারণ সঙ্গে সঙ্গে করলে সেটাতেও কেটে দেবে। এগুলো তো কিছু রুলস আছে, সেই রুলসগুলো তো মেনে চলতে হয়, তাই না বলো? এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা আমার মোছা কমপ্লিট হয়ে গেল। সব একটু ভালো করে মুছে টুচে দিচ্ছি। কি বলো তো, একটু রোদ উঠলে না কাজটা করতেও ভালো লাগে। আর যা সারাদিন যদি শীতকালে এই মেঘলা মানে বৃষ্টি বৃষ্টির মতো একটা মুখ ভার করে আকাশ বসে থাকে, তখন না সত্যি আর কাজ করতে ভালো লাগে না। দেখো পুজো দেওয়া হয়ে গেল। চলো কালকে কি বৃহস্পতিবারের কিছুটা বাসন মেজে রাখতে হবে ঠাকুরের। এই দেখো খেতে বসে গেলাম। মেয়ের এখানে তরকারি মাছ সব রয়েছে, ওর আসার কথা ছিল কিন্তু ওদের একটু দেরিতে ছেড়েছে, এই জন্য আমি যে আর কতক্ষণ আমি বসবো, আমি খেয়ে নিই, তার কিছুক্ষণ পরে ও আসবে। চলো খেয়ে নিই এখন। বন্ধুরা 4:05 বাকি, ছাদে চলে আসলাম। এখন সূর্যের তেজ দেখো, ও মানে সূর্যটা তো অস্ত যাবে, এখন পশ্চিম দিকে এসছে, কত বড় লাগছে আর কি ভালো। এতক্ষণ ডাইনিং রুমে জানলার ওখানে বসেছিলাম, মেয়ে আসলো কলেজ থেকে, বসে খেলো টেলো, তারপরে সব টেবিল টেবিল মোছালো, সব বাসন টাসন ভালো। এখন আমি উপরে উঠে আসলাম, সমস্ত জামা কাপড় এই যে রয়েছে সব এইদিকেও রয়েছে, এগুলো এখন তুলবো। তুলে গাছে তখন জল দিয়ে গেছি, এখন তুলতে হবে সব। ওই দেখো গোলাপটা দেখো কি সুন্দর, দুটো গোলাপ ফুটেছে। চলো এদিকে তোমাদেরকে রোজ একটু ঘুরিয়ে নিয়ে যায় এখান থেকে। ওইখানে চন্দ্রমল্লিকা ফুটছে নিচে, আমার সূর্যের আলোটা, ও এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এত ভালো লাগছে, গায়ে রোদটা পড়ছে, খুব ভালো লাগছে। জামা কাপড় তুলে নিয়ে ভাঁজ করবো আর জল ভরবো, টাইমের জলটা বালতিতে ভরে রাখবো, তাহলে কাজ করতে আমার সুবিধা হয় একটু, গরম জলটা। আর তারপর 4:30 ওই 4:25 পর্যন্ত লেগে যাবে জল করতে করতে। তারপর বেডরুমে যে ঢুকবো, ওই ব্ল্যাঙ্কেটের নিচে যেই শো, আর উঠতে ইচ্ছা করবে না, কিন্তু একটু শুতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধে টন্ধে দিলাম, সেই কষ্টের কাজটা কি বলবো, সন্ধে না দিলেও কখনোই ভালো লাগে না, মানে যদি দিতে পারি মানে ভালো থাকি, তাহলে মানে সন্ধে না দিলে একদমই ভালো লাগে না। কিন্তু ওই যে তোমাদের সঙ্গে তখন ছাদে ওই করলাম, যে এক্ষুনি গিয়ে সব জল টল ভরে যে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুক পড়বে, সত্যি তাই, মানে যে ব্ল্যাঙ্কেটটা তো কতটা ঠান্ডা থাকে, তারপরে যখন গিয়ে যতই মানে আজকে তো রোদ এসেছিলো, জানলা খুলে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটের প্রতি রোদ পড়ে কিন্তু তখন গরম হয়, কিন্তু আমি যখন দিদি তখন ঠান্ডা হয়ে গেছে। যাক শুলেই তবে কিছুক্ষণ 10 মিনিটের মতনও লাগে না, গরম পুরো হয়ে গেছে।
এবার ওই ব্ল্যাঙ্কেটের মধ্যেই মোবাইল নিয়েই করছে, একটু শুচ্ছি, একটু চোখটা বন্ধ হচ্ছে, চোখটা আর আমার বন্ধ হয় না। তারপরে তোমাদের দাদার সঙ্গে একটুখানি ওই হোয়াটসঅ্যাপে করছিল, ওইটা আমি আবার লিখলাম যাই হোক। এবার মানে কি বলবো, বেরোতে আর আমি মোবাইলে দেখছি কত সন্ধে হয়ে গেছে, আবার শঙ্কের অনেক দূর থেকে আওয়াজও পাচ্ছি, মোটামুটি আশেপাশে দেখছি সবাই দেরি করে দিচ্ছে, সবারই এক কেস। মানে শীতকালটা যে কি সাংঘাতিক, মানে কি বলবো, এই বছর যেন বেশি সাংঘাতিক হয়ে গেছে। তারপরে যেই 6টা বেজে গেছে যে না আসলে হবে না, এবার আমাকে ব্ল্যাঙ্কেট চাপতেই হবে, মানে যত মানে ধরো আলসেমি হয়ে যাবে। তো উঠে সন্ধে দেওয়া, আর কি কষ্ট রে বাবা, ড্রেস চেঞ্জ করে সন্ধে দেওয়া। এই সন্ধে দিলাম, দিয়ে তারপরে এবার আমি একটু না চা করি। আজকে তো বারান্দায় একটা জামা টামা নেই, সব শুকিয়ে গেছে। আজকে একটু মোটামুটি অন্য দিনে তো একটু আগে গেছে, রোদটা আজকে খুব ভালো রোদ, তোমাদের সূর্য দেখেছি অস্ত যাচ্ছে তখনও কত বড়, দারুণ আজকে রোদটা দারুণ ছিল, কিন্তু ঠান্ডাটা আছে যেন, খুব ঠান্ডা। এই এখন একটু চা খাবো, দুধ চাটা খেয়ে একটু এনার্জি আসবে, তারপর কালকে যে ভিডিও পোস্ট করবো, কিচ্ছু এডিটিং করিনি। আর এডিটিং এত কষ্ট করে এডিটিং করি, কিছুই যখন উন্নতি হয় না আর ভালো লাগে না। কিন্তু আমার কিছু বন্ধুরা আছে এত ভালো, তাদের ভালোবাসায় সত্যি আমি ভিডিও না দিয়ে থাকতে পারি না। চলো আর কি বলবো বলো, মেয়ে তো কলেজ থেকে আসলো, তোমাদেরকে বললাম যখন আসলো, ও এখনো শুয়ে আছে, আমি এখন ডাকিনি। আজকে প্রথম দিন এতদিন বাড়ি ছিল তো, যে খুব টায়ার্ড হয়ে এমনি, আমি ওই জন্য থাক, ও তো ঘুমোলো কত মোবাইল নিয়ে ঘাট চেটে করে, থাকে একটু সব এই চাটা খেয়ে ডেকে দেবো, উঠে যাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর নিজের মনে করে যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।